আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। হামসিরাতে মুস্তফা তরদামানি হালে রুকুন ইত্তেবায়ে সুন্নতে খাইরুল বাশার হিরে লাজেম তাবয়া বিআই বেসার শরীয়তহু তরিকত হো তমামি हकीकत में मुहम्मद की गुलामी जहाँ तक आए रुबूबियत खुदा की वहाँ तक आए नबूवत मुस्तफा की मरहबा। ओ अल्लाहर गुलाम, ओ विश्व नबीर उम्मत, তুমি কোন নবীর অনুসরণ করবা, কোন নবীর অনুকরণ করবা? তুমি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করবা? না না না। তুমি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করবা? না না না। তুমি কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবা? বলে না না না। তুমি কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবা? বলে না না না। তুমি কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবা? বলে না না না। তুমি কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবা? বলে না না না। কোন নবীর অনুসরণ করবারে গোলাম, কোন নবীর অনুসরণ করবারে উম্মত? সেই নবী নয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবীন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খতমুল মুরসালিন, আখিরা বুতে ফকরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারায় জমিন। মারহাবা। ও আল্লাহর গোলাম, ও বিশ্ব নবীর উম্মত, তোমার নবী সাধারণ নবী নয়, রহমাতাল লিল আলামিন, খাতামান নবীন। এই বিশ্ব নবী আমাদের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, সাগরের মাছের জন্য রহমত, ওই পাহাড় এবং ভয়াবহ জঙ্গলের মধ্যে পশু পাখি বসবাস করে, হায়াম জানোয়ার বসবাস করে, এদের জন্য আমার নবী রহমত। মুমিনের জন্য যেরকম রহমত, আবার কাফের বেঈমানের জন্য ওই রকম রহমত। এই নবী এই দুনিয়ার জন্য রহমত। আমার কথা না, কোনো মৌলবী মাওলানার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীগণ, আপনাকে আমি সাধারণ মানুষ হিসেবে পাঠাই নাই,
আপনাকে এই জগতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। ওই নবী জগতের জন্য রহমত ছিল। ওই নবীর সাথে কাফের বেঈমানেরা শত্রুতা করত। আলেম ওলামা এই জগতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, নবীরা তো দুনিয়াতে নাই, ওলামায়ে একরাম রয়ে গেছে। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে একরাম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, বংশধর। এই জন্য উলামায়ে একরাম এই জগতের বুকে কাজ করে যাবে, যেই কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জগতের মধ্যে এসে দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহ তুফলিহুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তুফলিহুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ তুফলিহুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তুফলিহুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। সর্বশেষে আমার নবী সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন জমিনের মধ্যে আমার রাসূলের কোনো শত্রু নাই। আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে ভালো মানুষ। কিন্তু যখন ওই দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখনই কাফের বেঈমানেরা তার শত্রু হয়ে গেল। কাফের বেঈমানেরা আমার নবীকে আটকানোর জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করল। কিছু কাফের বেঈমান কাফের লিডাররা এসে নবীকে বলল, তুমি যদি আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী হিসেবে কবুল করব, নবী হিসেবে মেনে নিব। এই উদ্দেশ্য লইয়া দারুন নদওয়ায় একটা বিশাল বড় কনফারেন্সের আয়োজন করা হইল, মিটিংয়ের আয়োজন করা হইল। এদিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি, কত মর্যাদাবান। যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, প্রত্যেকটা নবীর যতগুলা নবী কিতাব প্রাপ্ত হয়েছে, প্রতিটা কিতাবের মধ্যেই এই রসুলের আগমনের কথা বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন এই জগতের মধ্যে আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জগতে আসার পর তার উপর তাওরাত কিতাব নাজিল হইল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আর কিতাব নাজিল হইল তাওরাত। এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিলেন। তাওরাত কিতাবের এক পণ্ডিত ছিল কফিল পাদ্রী, ওই যুগে বড় আলেম, ওই যুগে ইয়াহুদীদের বড় আলেম জ্ঞানী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর যে কিতাবটা নাযিল হইল, নবী মূসা কিতাব হইল তাওরাত। আর ওই কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কপিল পাদ্রী। এই কপিল পাদ্রী তাওরাত কিতাব পড়তেছিল তাওরাত কিতাব তিলাওয়াত করতেছিল। অল্প কিছু পড়ার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসে যায়। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে তিলাওয়াত করে আবার পেয়ে যায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, পবিত্র নাম মোবারক। নবী হইল মূসা, কিতাব নাযিল হইছে তাওরাত, আর ওই কিতাবের নাম কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয়টা কপিল পাদ্রীর ভালো লাগলো না। সে একটা কলম লইয়া ওই নামগুলো কাটতে শুরু করলো। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওই কিতাবের মধ্যে যতগুলো নাম ছিল সমস্ত নাম কেটে দিলাম। ওই কপিল পাদ্রী রাতের বেলায় ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, হে কপিল, তুমি কার নামটা কেটেছ জানোনি? যেই নবী আউয়াল নবী, যেই নবী আখের নবী, যেই নবী জগতের জন্য রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামান নবীন, ওই নবীর নাম কেটে তুমি বড় ভুল করেছ, বড় অপরাধ করে ফেলেছ, বড় বেয়াদবি করে ফেলেছ। তোমাকে আমি গুল সাপ বানায় দিলাম। কপিল পাদ্রী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পারলাম বিশাল বড় একটা গুল সাপ হয়ে গেছে। কি উপায় করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি তোমার নবীর নাম কেটে দিয়ে ভুল করেছি, অপরাধ করে ফেলেছি। আমার এটা করা উচিত হয় নাই। আমি তো জানি না গো আল্লাহ, আমি তো বুঝতে পারি না। আমি তো তোমার নবীর মর্যাদা বুঝতে পারি নাই গো আল্লাহ। তুমি আমাকে মাফ করো, আমার হায়াতটা ওই পর্যন্ত বর্ধিত করে দাও, যতদিন পর্যন্ত তোমার নবী জগতে না আসে ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহ তাবারাক তাআলা বললেন, হ্যাঁ কপিল পাদ্রী, তুমি যেহেতু আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করছো, যাও, তোমার দরখাস্ত কবুল করলাম, তোমার হায়াতটাকে বাড়ায় দিলাম।
যাও যাও তোমার হায়াত বাড়ায়া দিলাম। কপিল পাত্রী এবার চিন্তা করতে লাগলো যে বিছানার মধ্যে বিশাল বড় গুল সাপ হয়ে আমি শুয়ে আছি, সকালবেলা যদি আমার সন্তানেরা দেখে আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলবে, তারা তো বুঝবে না যে আমি কপিল পাত্রী। তারা মনে করবে জঙ্গলা থেকে বিশাল বড় একটা গুলশা পাইসা আমার বাবারে খেয়ে ফেলেছে। কি করা যায়? দরজা খুলে বনের দিকে জঙ্গলের দিকে চলে গেল। সকালবেলা তার সন্তানেরা উঠে দেখলো বিছানায় এলোমেলা, বিছানায় তার বাবা নাই। দরজা খোলা, দরজা থেকে শুরু করে একটা বড় ধরনের চিহ্ন দেখা যায় ভয়াবহ জঙ্গলের দিকে। তারা ভাবলো হয়তো ভয়াবহ কোনো জন্তু জানোয়ার এসে আমার বাবারে খেয়ে ফেলেছে। তারা খোঁজাখুঁজি বন্ধ করে দিল। এইদিকে আমার নবী যখন এই জগতের মধ্যে আসলেন, জগতে দিনের দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দেয়। এই কালেমার দাওয়াত কাফের বেঈমানেরা গ্রহণ করে না। তারা বলে না না, তোমাকে কি আল্লাহ নবী বানানোর মতো আর লোক পাইল না, তোমার এই নবী বানাইছে। বিভিন্ন কটূক্তি করত। এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, কাফের বেঈমানেরা তুমি যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা কালেমা গ্রহণ করব। এই উদ্দেশ্য লয়া দারুণ্য দোয়ার বৈঠকে বিশাল কনফারেন্স করা হইল। ওই কনফারেন্সে যোগদান করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাইতেছিল। এমন তো অবস্থায় ওই কুলসাপ তার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। প্রতিমধ্যে কাফের বেঈমানের লিডার এবং তাদের চেলাপেলাদের সাথে দেখা হয়ে গেল। ওই গুলসাপটা দেখা কাফের লিডারদের চেলাপেলা তারা যুক্তি দিল, হুজুর এই যে বিশাল বড় একটা গুলসাপ, এই গুলসাপটা যদি মারেন, মারার পর এই গুলসাপ পুইরা ছাই বানায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেন। সে বলতে পারবে না। লিডাররা বলল কথা তো খারাপ না। ওই গুলসাপটা মারল এবং পুড়ে ছাই বানাইল। নিয়াত তারুণ্য দোয়ার বৈঠকে ওইখানে কনফারেন্সে রেখে দেওয়া হইল। এমনটা অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে উপস্থিত হলেন, তখন তারা বলল যে এই তোলপার মধ্যে কি আছে তা যদি বলতে পারেন তাহলে আমরা ইসলাম কবুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও, আমার নবীকে ঘোষণা দিয়ে দাও, আমার নবীকে বলে দাও তিনি যেন কোনো কথা না বলেন, তিনি কোনো উত্তর দিবেন না। তিনি একথা যেন বলেন আমি কোনো কথা বলবো না, কিন্তু ওই তোলফার মধ্যে কি আছে সে যদি বলতে পারে তাহলে কি তোমরা ইসলাম কবুল করবা? কাফের লিডাররা বলল, হ্যাঁ তাহলে তো আরো ভালো হয়। এমনটা অবস্থায় ওই তোলপা থেকে আওয়াজ বের হলো, আমার নাম কপিল পাদ্রী, আমি একজন খ্রিস্টান পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব পড়তেছিলাম। তাওরাত কিতাব নাজিল হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আর আমি যখন তিলাওয়াত করতেছিলাম বারবার আসতেছিল নবী মুহাম্মদের নাম। এইটা আমার কাছে ভালো লাগলো না। আমি ওই নামটা
কেটে দিলাম। কেটে দেওয়ার কারণে আমি বেয়াদবি করে ফেললাম, আমাকে গুলশাত বানিয়ে দেওয়া হয়েছিল। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ গো, যেই নবীর সাথে বেয়াদবি করেছি, নামের সাথে বেয়াদবি করেছি, ওই নবীর সাথে দেখা না করাইয়া আমার মৃত্যু দিও না, ওই নবীর কাছে ক্ষমা প্রার্থনা না করাইয়া আমার মৃত্যু দিও না। এমনটা অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীর উসিলায় আমার হায়াত বর্ধিত করে দিল। আজ ওই নবীর কাছে আমি ক্ষমা চাওয়ার জন্য আসতেছিলাম, প্রতিমধ্যে তোমরা আমাকে মাইরা কুইরা ছাই বানায় এই টলপার মধ্যে ভর্তি কইরা এখানে রেখে দিয়েছ। সুবহানাল্লাহ। এবার এই কথা যখন বলল, বলার সাথে সাথে কাফের বেঈমানেরা বলতে লাগলো, তুমি তো বড় ধরনের এক জাদুকর। নাউজুবিল্লাহ।